বিয়ের পর এবার প্রথম আমি বাবার বাড়িতে ঈদ করলাম। আমার বিয়ের এই ১২ বছরে কোনো একটা ঈদ আমি কোনো দিন বাবার বাড়িতে করতে পারিনি। এবার সেই সৌভাগ্যটা হয়েছে বাবার বাড়িতে সবাই একসাথে ঈদ করার। আজকে সবাই একসাথে ঈদের দিনে অনেক আনন্দ করলাম আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক। প্রত্যেকবার ঈদের দিন ভোরবেলা উঠেই আমাকে বাড়ির রান্নাবান্না শুরু করে দিতে হয়, কিন্তু এবার একটু আলাদা। এবারও আমি ভোরবেলায় উঠেছি, কিন্তু রান্নাবান্না আমাকে করতে হয়নি। সেই ছোট্টবেলার মতো সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছি, আর সাথে নতুন জামাও পরে নিয়েছি। হ্যাঁ, ভুলেই গেছিলাম, তার আগে আমি আমার ছেলেকে গোসল করিয়ে রেডি করে দিচ্ছিলাম। ঠিক যেমন ছোটবেলায় আমার আম্মু আমাকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিত। সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে গোসল করে নতুন নতুন জামা পরেছে, এটা দেখেই মনে হচ্ছে হ্যাঁ আজকে ঈদ। তো যাই হোক, আমাদের এখানে ছেলেদের ঈদের নামাজের জামাত সকাল ৮টায়। এজন্যই সবাই সকাল সকাল রেডি হয়ে নামাজে চলে যাচ্ছে, আর আমরা মেয়েরা বাসায় বসে বসে বাড়ির রান্নাগুলো কমপ্লিট করছি। আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে আমবাগানে। আমবাগানের চারি সাইডে ঘিরে নামাজের জন্য জায়গা করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের মেয়েদের জামাত ছিল ৯টায়। আমার বিয়ের পরে এবার প্রথমবার জামাতের সাথে আমি নামাজ পড়লাম, কারণ আমাদের রাজশাহীতে এভাবে নামাজ পড়ানো হয় না। আমি ওখানে প্রত্যেকবার নিজেই বাড়িতে নামাজ পড়ি, কিন্তু এবার খুব ভালো লাগছে, কারণ মা, চাচি, ভাবি সবার সাথে একসাথে আমি ঈদের নামাজ পড়ে আসলাম। আর এই দেখেন, নামাজ পড়ে আসার সাথে সাথেই খাওয়া দাওয়া শুরু। আজকে আমাদের রান্না করা হয়েছে ২ ধরনের সেমাই, কলিজা ভুনা, রুটি, নুডলস এগুলো। আর সেমাই তো ঈদের দিনের প্রধান খাবার, আর মিষ্টিমুখ করার পরে একটু মুখ ঝাল না করলে হয় না, তাই কলিজা ভুনা করা হয়েছে। আজকে সবাই মিলে খেতে বসেছি, আর সত্যি বলতে ঈদের দিনের খাবার একটু বেশিই টেস্ট হয়। জানি না কেন, এসব খাবার অন্য দিনও রান্না করা হয়, কিন্তু ঈদের দিনটা বেশি স্বাদ লাগে। যাই হোক, সবশেষে আলহামদুলিল্লাহ যে ঈদের দিনটা সবার সাথে একসাথে কাটাতে পারলাম। একটা কথা কিন্তু না বললেই না, আজকে আমাদের বাড়ির সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি সচরাচর দুধ দেওয়া সেমাই খাই না, কিন্তু আজকেরটা ভালো হয়েছে তাই একটু খেলাম। খাওয়া দাওয়া শেষে এবার আমি একটু হালকা পাতলা সাজুগুজু করলাম। সকালবেলায় গোসল করে নামাজের জন্য তাড়াহুড়া করে শুধুমাত্র জামাটা পরে আর হিজাব পরে চলে গেছিলাম, তাই একটু এবার হালকা সাজুগুজু করলাম। আর এবার হলো আমার সালামি নেওয়ার পালা। আমার বরকে আমি সালাম করে তার থেকে পরবে নিলাম। সালামি শুধু আমি নিলেই তো হবে না, বাসায় আরও ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে সালামি দিতে হবে, তাই সবাইকে সালামি দিচ্ছিলাম। বাসা থেকে বের হয়ে সবার সাথে দেখা করছি আর সবাইকে সালামি দিচ্ছি। বাসা থেকে না বের হলে ঈদের আমেজটা বুঝতেই পারছিলাম না। তো এবার চলে এসেছি পাশেই আমার চাচির সাথে দেখা করতে। চাচির বাড়িতে এসেই চাচি সঙ্গে সঙ্গে আমাদেরকে নাস্তা দিল। আমরা খাবো না তাও জোর করছে, কারণ ঈদের দিন খালি মুখে তো কেউ ফিরাবে না। তো আর কি করব, সবাই একটু একটু করে বসে খাইলাম আর চাচির সঙ্গে একটু গল্প করলাম। এবার চলে এসেছি আমাদের বাড়ির সামনের রাস্তায়, কারণ রাস্তার দুই ধারে সুন্দর করে পতাকা টাঙিয়ে সাজানো হয়েছে। এখানে আসলে আরও বেশি বোঝা যাচ্ছে আজকে ঈদের দিন। তো এভাবেই আজকে আমাদের ঈদের দিনটা কাটলো। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।